আমার 7 দিন সংসার করে আমার সংসার চলাতে হিমশিম হয়ে যায়। আমি প্লাস এই টাকাটা অর্থ টাকাটা নিতে হলো কিস্তির উপরে। আমি কিস্তির উপর টাকা নিয়ে প্রতি সপ্তাহে আমার কিস্তি দেওয়া লাগে 2100 টাকা। আমি 2100 টাকা নেই, বাট আমার ফ্যামিলি চালাই। আমি ফ্যামিলি চালাইয়া হয়তো দেখা গেছে যে আমার 7 দিনের টাকা দিয়া আল্লাহ তাআলার কাছে খুব সুন্দর আমার সংসার চলতেছে। এখন আমাদের যে ডিসিশনটা নিছে এরা যদি আমাদের করে, তাহলে আমরা যে 3 দিন বসে থাকবো, এই 3 দিনের একটা অর্থ যে আমাদের ড্যাভারেজ হয়ে যাচ্ছে। এই 3 দিনের দেখা যাচ্ছে 1500 টাকা আমার ড্যাভারেজ চলে যাচ্ছে। তাহলে আমি 1500 টাকা কার কাছে যাবো? আমি কার কাছেই যাবো? আমার বাবার কাছে চাইলে আমার বাবাও দিতে পারবে না, তাহলে আমার ভাইও দিতে পারবে না। তাহলে আমি কি করব? আমার করণীয় কি? আমি এই জন্য প্রশাসন ভাইকে আমি বলছি, আমরা তো কোনো কিছু চাচ্ছি না। আমরা কারোর কাছে 10 টাকা চাচ্ছি না, কারো টাকা 5 টাকাও চাচ্ছি না। আমাদের দাবিটা এটাই যে আমাদের 7 দিন গাড়ি চালাতে দেন। আর আপনারা একটা মেনটেন করে দেন যে বড় অটো এখানে, ছোট অটো এখানে, আমরা এখানে নিয়ে নামে দেবো, বড় অটো ওইখানে নিয়ে চলে যাবে। আমরা তো এই একটা ন্যায্য আন্দোলন নিয়ে আমরা মাঠে নামছি। প্লাস আজকে যে আমাদের অর্থটা চলে যাচ্ছে, এই অর্থটা আমরা কোথায় পাবো? আমাদেরও মাথার মধ্যে টেনশন আছে যে আমাদের সংসার আছে, আমাদের বাচ্চা কাচ্চা আছে, আমরা গরিব, আমরা বড় লোক না যে 6 তলায় বিল্ডিংয়ের থেকে বলতেছি যে এটা করলে সমাধান, এটা করলে সমাধান। সরি, আপনারা একটু মাঠে নামেন না, একটু পরিস্থিতিটা দেখেন। একটা অটোওয়ালা চিপাই নিয়ে যায় 400 টাকা, চিপাই নিয়ে যাওয়া চুরি বাজে আমাদের টাকাটা নিয়ে নিচ্ছে। আপনি এগুলো ধরেন না, এগুলো ধরেন। আপনার দেখা গেছে আপনার ব্যবহারে চলে আমার অসুস্থ হয়ে যায় যে আপনি বাবা এখানে 10 টাকার বা 5 টাকা আপনার দেন না। আপনার এই কোন স্কেলাটা কি বলে বলবেন ইনশাআল্লাহ যে বাবা আমার টাকা নাই। আপনার চানটা কি এখন আপনারা? আমরা চাই এই একটা সমাধান আজকেই বলুক, এখন আসি বলুক যে আগামী বছর যেভাবে চালাইছে এইভাবে চালাই, কিন্তু এটার একটা মেনটেন। বড় ওটা এখানে যাবে, ছোট ওটা এখানে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা কোনো আমাদের দাবি নাই, আমাদের কারো কাছে 1 টাকা চাওয়ার নাই, কারো কাছে আমরা চাবো না, হাতও বাঁধবো না যে আমাকে 2 টাকা। আমাদের কর্ম আমরা করি খাবো। কিন্তু এইভাবে একটা মাঠ দিয়ে আমাদের গরিব, আমাদের সন্ত্রাসী, আমাদের নেশাগ্রস্ত করিয়েন না। কারণ আমরা 3 দিন বসতে কী করব? হয়তো লুডো খেলবো, হয়তো জুয়ার বান্দার যাবো, হয়তো নেশার কাছে যাব। আমি 7 দিন যদি গাড়ি চালাই, আমাকে এই শহরের ভাইগুলা, আমার বন্ধুগুলা, আমার বন্ধু বিদেশেরগুলা আমি ধরে নিয়ে থাকতে পারবো। এই আমার প্রত্যাশা। ভাই আপনাকে কি বলতে, আমি ডিসি সাহেবের কাছে অনুরোধ করি। অনেক হয়েছে একটু বলতেন যে ভাই আজকে আপনাদের এই আন্দোলন করার উদ্দেশ্যটা একটু বলতেন, আপনার কি উদ্দেশ্যে আন্দোলনটা করছেন আপনারা? আমাদের এই হঠাৎ পৌরসভা আমাদের একটি অযৌক্তিক অনিয়ম অকারণে আমাদের ইঞ্জিন গাড়ি বন্ধ থাকে।